বলার অপেক্ষা রাখে না যে কোনো ধর্মীয় বিশ্বাসের মর্যাদা ও নাগরিকদের প্রতি সহনশীলতা নিয়ে যে কোনো খোলামেলা আলোচনায় জর্জ ডব্লিউ বুশের একটি উদ্ধৃতিতে একটু অদ্ভুত মনে হতে পারে। কেননা আমেরিকার ইতিহাসে বুশকে সবচেয়ে খারাপ প্রেসিডেন্ট হিসেবে বিবেচনা করা হয়ে থাকে, কিন্তু প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের যুগে আমেরিকার ইতিহাসের সবচেয়ে খারাপ প্রেসিডেন্টকেই এখন অতীতের আলোকে একটি ইতিবাচক অনুপ্রেরণীয় হিসেবে দেখা হচ্ছে। 8 বছরের ব্যবধানে আমেরিকানদের মূল্যবোধ কোথায় গিয়ে পৌঁছাচ্ছে তা বোঝাতে বুশের কন্যা জেনা বুশ হ্যাগার তার বাবার একটি বক্তৃতা তার টুইটার অ্যাকাউন্টে শেয়ার করেছেন। 2001 সালের 11 সেপ্টেম্বর টুইন টাওয়ারের সন্ত্রাসী হামলার পর প্রেসিডেন্ট বুশ বক্তৃতাটি দিয়েছিলেন। জেনা বুশ তার টুইটারে লিখেছেন, আমি জানি এটা আমেরিকা নয়, আমাদের দেশের সকল সম্প্রদায়ের সকল ধর্মের মানুষকে ভালোবাসতে ও তাদের স্বীকৃতির জন্য এর মাধ্যমে কেবল স্মরণ করিয়ে দেয়া। যদিও 9/11 পরবর্তী সময়ে মুসলমান ও আরব আমেরিকানদের বিরুদ্ধে অনেক ঘৃণা অপরাধের ঘটনা ঘটেছিল, বুশ ও তার প্রশাসনের সদস্যরা বারবার ঐক্য, শ্রদ্ধা ও সমবেদনার প্রতি জোর দিতে নাগরিকদের প্রতি আহ্বান জানিয়েছিলেন, যা এখন সম্পূর্ণ স্মৃতিবেদনাতুর বলে মনে হচ্ছে। বুশের মন্তব্যের পূর্ণ উদ্ধৃতাংশ এখানে উপস্থাপন করা হলো। আমেরিকান ও মুসলমান বন্ধুরা এবং কর পরিশোধ করা নাগরিক সহ সকল নাগরিক এবং আমাদের দেশের মুসলমানরা সবাই হতভম্ব হয়ে গেছি এবং টিভি পর্দায় আমি যা দেখেছি তা আমরা কেউ বিশ্বাস করতে পারছিলাম না। নিরপরাধের বিরুদ্ধে এই ধরনের সহিংসতা ইসলামী বিশ্বের মৌলিক মতবাদের লঙ্ঘন এবং এটা আমার সহকর্মী আমেরিকানদের জন্য বোঝাতে পারা অত্যন্ত গুরুত্বপূর্ণ। আমি জানি ইংরেজি অনুবাদ মূল আরবির মতোই সহজবোধ্য নয়, কিন্তু আমাকে কোরআন থেকে উদ্ধৃত করতে হচ্ছে। কোরআনে বলা হয়েছে, যারা মন্দ কাজ করবে তাদের পরিণামও হবে অত্যন্ত ভয়াবহ এবং এর মাধ্যমে তারা আল্লাহর আয়াতসমূহকে প্রত্যাখ্যান করল এবং তারা উপহাসের পাত্রে পরিণত হবে। সন্ত্রাসী কার্যক্রম ইসলামের প্রকৃত বিশ্বাসের সঙ্গে সঙ্গতিপূর্ণ নয়। এটা ইসলাম নয়, এটা সন্ত্রাসী কার্য। ইসলাম হলো শান্তির। এসব সন্ত্রাসীরা শান্তির প্রতিনিধিত্ব করে না, তারা মন্দ ও যুদ্ধের প্রতিনিধিত্ব করে। আমরা যখন ইসলামকে স্মরণ করি তখন আমরা একটি বিশ্বাসের কথা কল্পনা করি, যেটি বিশ্বজুড়ে কোটি কোটি মানুষের জন্য স্বস্তি নিয়ে আসে। কোটি কোটি মানুষ এতে সান্ত্বনা, স্বস্তি ও শান্তি খুঁজে পায়। আর এটা প্রত্যেককে সম্প্রদায়ের বাইরে মানুষের মধ্যে ভাই ও বোনের সম্পর্ক তৈরি করেছে। আমেরিকা লক্ষ লক্ষ মুসলমানদেরকে আমাদের নাগরিকদের মতোই গণ্য করে এবং মুসলমানরা আমাদের দেশে অবিশ্বাস্যভাবে অনেক মূল্যবান অবদান রাখছে। আমাদের দেশের অনেক মুসলিম চিকিৎসক, আইনজীবী, আইনের অধ্যাপক, সামরিক বাহিনীর সদস্য, উদ্যোক্তা, দোকানদার এবং সর্বোপরি তারা মা ও বাবা এবং তাদের সম্মানের চোখে দেখা উচিত। আমাদের ক্ষোভ ও আবেগের মধ্যেই আমাদের সহকর্মী আমেরিকানরা অবশ্যই সম্মানের সঙ্গে একে অপরের প্রতি আচরণ করবেন। আমাদের দেশে অনেক নারী মাথায় হিজাব পরেন এবং বাড়ির বাইরে গিয়ে তারা এর মাধ্যমে অবশ্যই স্বস্তি বোধ করেন। যেসব মায়েরা হিজাব পরে থাকেন, আমেরিকায় আপনারা ভীত হবেন না। আমি তাদের ভয় ত্যাগ করতে বলছি। হিজাব পরার কারণে অনেকেই তাদের পরিবারের জন্য কেনাকাটা করতে যেতে চান না। অনেকেই তাদের সাধারণ দৈনন্দিন কর্মপালনে বাইরে যেতে চান না, কারণ হিজাব পরিহিতদের অনেকে কটূক্তি করেন, যা উচিত নয়। যারা তাদের উপর চোখ রাঙান তারা আমেরিকার সেরা নাগরিকের প্রতিনিধিত্ব করেন না, তারা নিকৃষ্ট মানবজাতির প্রতিনিধিত্ব করেন এবং এ ধরনের আচরণের জন্য তাদের লজ্জিত হওয়া উচিত। আমেরিকা একটি মহান দেশ। এটি মহান দেশ বলার কারণ আমরা সকল মানুষকে একই ধরনের সম্মান, মর্যাদা ও মূল্য দিয়ে থাকি। খারাপ সময় কাটিয়ে উঠতে সুযোগ দেওয়ার জন্য আমি সবাইকে ধন্যবাদ জানাতে চাই এবং আল্লাহ আমাদের সকলের সহায় হন। আমাদের সাথেই থাকুন আর সাবস্ক্রাইব করুন।